পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন প্রত্যাহার সহ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৩ দফা দাবি প্রধানমন্ত্রীকে জানানো হবে, তারপর আসবে সিদ্ধান্ত, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দুপুরে বৈঠক শেষে তিনি একথা জানান। কর্মবিরতিতে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল বেলা ১২টার দিকে তাদের আন্দোলন নিয়ে আলোচনার জন্য আসেন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে। শিক্ষক নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়াও বৈঠকে বসেন দলটির শীর্ষ নেতারা। প্রায় ৪৫ মিনিট আলোচনা শেষে বৈঠক নিয়ে কিছু না বলেই চলে যান শিক্ষকরা। আমাদের খোলামেলা আলোচনা হয়েছে, যেহেতু আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি রাষ্ট্রের সেকেন্ড ম্যান, ওনার সাথে আমাদের আলোচনা হয়েছে। উনি নিশ্চয়ই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী উনি এখানে এসেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদের। ব্রিফিং এ ওবায়দুল কাদের বলেন, সার্বজনীন পেনশন স্কিম সবার জন্য চালু হবে আগামী বছর, কিন্তু শিক্ষকদের জন্য তা এবছর চালু করার সিদ্ধান্ত ভুল ছিল। এটি সরকার বিবেচনায় নেবে, আর তাদের বাকি দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে। এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে ১ জুলাই ২০২৫। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। এছাড়াও শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চ বেতন স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। কর্মবিরতি প্রত্যাহারের বিষয়েও বৈঠকে শিক্ষকদের সাথে আলোচনা হয়েছে বলে জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিল, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল, এই ৩ দাবিতে গেল ১৩ মার্চ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করছেন। এসব দাবি আদায়ের জন্য ১ জুলাই থেকে কর্মবিরতিতে আছেন তারা। তবে আজকের বৈঠকে কর্মকর্তা ও কর্মচারীদের কোনো প্রতিনিধি দল আসেননি। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।